হ্যালো এসএসসি 26 বছর শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে এসএসসির শিওর শর্ট এমসিকিউ ক্লাস। তো এই ক্লাসটাতে আমি মেইনলি তোমাদের জীবকোষ ও টিস্যু চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ বিগত বছর বোর্ডগুলোতে এসেছে সবগুলো সলভ করে দিব এবং ওই এমসিকিউ গুলো বইয়ের কোন কোন জায়গা থেকে এসেছে সেটা সহ হচ্ছে বলে দিব। তোমরা হয়তো জানো বা হয়তো জানো না যে এসএসসিতে বোর্ডের এমসিকিউ কিন্তু স্পেসিফিক জায়গাগুলো থেকে রিপিট হয়, অর্থাৎ একই টপিক থেকে বারবার এমসিকিউ আসে। ধরো প্যারেনকাইমা টিস্যু, এক বছর আসলো যে প্যারেনকাইমা টিস্যু হচ্ছে বিভাজিত হয়, এই বৈশিষ্ট্য নিয়ে আসলো এমসিকিউ। আরেকটা বছর হচ্ছে আসলো যে প্যারেনকাইমা টিস্যুর কোষপ্রাচীরটা পাতলা, বাট কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে ওই প্যারেনকাইমা টিস্যু থেকেই আসতেছে। সো এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একদম এমসিকিউ ধরে বইয়ের কোন কোন জায়গাগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে দেখায় দিব। সো এই ক্লাসে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যুর শিওর শর্ট এমসিকিউ পাওয়ার্ড বাই হচ্ছে এসএসসি 2026 এফআরবি। এসএসসি 2026 এফআরবি এক ক্লাসেই হচ্ছে এক চ্যাপ্টারের 100% প্রস্তুতি, এবং আমরা এসএসসি 26 ব্যাচের জন্য কিন্তু একদম ফ্রিতে সিকিউ এবং এমসিকিউ ওয়ান শট ক্লাস নিয়ে আসতেছি এবং ক্লাস আপলোড দিচ্ছি। তার সাথে আমাদের এসএসসি 26 এর ফাইনাল রিভিশন ব্যাচ, যেটাতে হচ্ছে আমরা প্রতিদিন একটা করে ওয়ান শট ক্লাস দিচ্ছি এবং একটা করে ওয়ান শট ক্লাসে একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি। এবং বাংলাদেশের বলা যায় যে এটা অল টাইম বেস্ট টিচার প্যানেল এখানে হচ্ছে তোমাদের ক্লাস নিচ্ছেন, তারা সবাই হচ্ছে বুয়েট মেডিকেল না হলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো এই কোর্সটার ফি হচ্ছে 3000 টাকা এবং এখানে তোমরা এসএসসির আগ পর্যন্ত এক্সাম দিতে পারবা, গাইডলাইন পাবা, সব কিছুই পাবা। এই কোর্সটার এখন প্রাইস হচ্ছে 3000 টাকা, বাট তোমরা যদি একটা কুপন কোড ইউজ করো, সেই কুপন কোডটা কি? কুপন কোডটা হচ্ছে সাদমান 400, সাদমান 400। এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে হচ্ছে তোমরা 400 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা, এবং 400 টাকা ডিসকাউন্ট পেয়ে গেলে এই কোর্সের প্রাইস তখন আমার স্টুডেন্টদের জন্য হয়ে যাবে 2600 টাকা। ওকে, 2600 টাকা কিন্তু ফাইনাল রিভিশনের জন্য খুবই ছোট। তোমাদের মোস্ট প্রবলি এপ্রিল মাসে এক্সাম হবে। সো তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ 7 মাসের জন্য তোমাকে মাত্র 2600 টাকা খরচ করতে হচ্ছে। 2600 বাই 7, 3 7 21, মোস্ট প্রবলি হচ্ছে 350 টাকার মতো মনে হয় প্রতি মাসে পড়তেছে। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই ওয়ার্থির একটা কোর্স। সো আই গেস সবাই এটাতে ভর্তি হয়ে যাবে। এটাতে ভর্তির লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডেসক্রিপশনে কমেন্টে ক্লিক করলেই হচ্ছে ইনশাআল্লাহ লিঙ্ক পেয়ে যাবে। সো আমরা সময় নষ্ট না করি, আমরা এখন আমাদের সরাসরি হচ্ছে বইয়ে চলে যাই। আমি একটু বইয়ের মধ্যে হচ্ছে তোমাদেরকে দেখাই দেবো যে কোন কোন জায়গা থেকে হচ্ছে কোশ্চেনগুলো খুব বেশি করে আসে। প্রথমেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন যে জায়গা থেকে আসে যে কোষের টাইপস, কোষ কিসের কিসের ভিত্তিতে কয় প্রকার, এই জিনিসটা, এই যে এই স্পেসিফিক জায়গাটা থেকে হচ্ছে আমাদের প্রচুর কোশ্চেন আসে, কোষের প্রকারভেদ। সো এটাকে আমি লাল কালি দিয়ে দাগায় রাখলাম। এবং এইটা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে মেইনলি, আদি কোষের কি কি বৈশিষ্ট্য আছে, প্রকৃত কোষের কি কি বৈশিষ্ট্য আছে, দেহকোষ কোনটা, জননকোষ কোনটা, এগুলা। তো চলো আমরা একটু দেখে নিই যে এটা আমরা কিভাবে হচ্ছে মনে রাখতে পারি বা কিভাবে পড়তে পারি। সো আমাদের ফার্স্ট টপিক, বিসমিল্লাহ, যে আদি কোষ, প্রকৃত কোষ। ফাইন, ভেরি গুড। এখন খেয়াল করে দেখো, আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। আদি কোষের যে ডিএনএ সেটা বৃত্তাকার। আমরা কেমনে মনে রাখবো? মনে রাখবো আদিম মানুষ কি করতো, আগুনের চারপাশে হচ্ছে ঝিঙালালা হু করে নাচতো বলে আমরা গল্প শুনছি না? সো এটাতে মনে রাখবো যে আদি কোষের ডিএনএটা হচ্ছে মেইন জিনিসটা বৃত্তাকার, আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে সুতার মতো। ওকে, এবার আদি মানুষ কি কাপড় চোপড় পরতো? কাপড় চোপড় পরতো না। সো আদি মানুষের ডিএনএ এর কোনো আবরণ নেই, ডিএনএ আবরণীহীন। আর ডিএনএ এর যে আবরণীটা নর্মালি হচ্ছে এটা ডিএনএ, ডিএনএ এর চারদিকে যদি একটা আবরণ থাকে এটাকে আমরা বলি না নিউক্লিয়াস? তাহলে আদি কোষের ডিএনএ আবরণীহীন, তার মানে কি নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নেই। ওকে, আর প্রকৃত কোষের ডিএনএতে কি আছে? আবরণ আছে। তাহলে প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে আবরণ যুক্ত, আর ডিএনএতে যেহেতু আবরণ আছে এই কারণে হচ্ছে কি এটা নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত। ওকে, এবার আদি কোষ, আদিম মানুষ, সুতরাং তার রাইবোজোমটা আগের আগের কত 70s এর 80s, দুইটা রাইবোজোম আমরা জানি। আদি কোষের রাইবোজোম হচ্ছে 70s, ওর রাইবোজোম হচ্ছে 80s। ওকে, আচ্ছা, এবার আদি কোষের যেহেতু নিউক্লিয়াস নেই, তাহলে আদি কোষের যে জায়গাটাতে ডিএনএ থাকে ওই জায়গাটাতে কি বলা হয়? ওই জায়গাটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। ওকে, আর প্রকৃত কোষে এটাকে নিউক্লিয়াসই বলে, নিউক্লিয়াসই
হচ্ছে বলা হয়। এবার একটু খেয়াল করে দেখো, একটা কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু হচ্ছে তার ডিএনএ। এখন আদি কোষ তার ডিএনএর চারদিকে কাপড় পরাইতে পারে না, তাইলে সে কি আর অন্যান্য কোনো অঙ্গের চারদিকে কাপড় পরাইতে পারবে? মানে আর কোনো অঙ্গাণুর চারদিকে কি আবরণ দিতে পারবে? পারবে না। এই কারণে আদি কোষে কি থাকে না, কোনো আবরণী যুক্ত অঙ্গাণু থাকে না। আবরণী যুক্ত অঙ্গাণু থাকে না, অঙ্গাণু নেই। আর প্রকৃত কোষে কি আছে? প্রকৃত কোষে হচ্ছে আবরণী যুক্ত অঙ্গাণু আছে। এখন আমাদের এখানে চলে আসে কোয়েশ্চেনটা, ভাইয়া তাহলে আবরণী যুক্ত অঙ্গাণু কি কি আছে আমাদেরকে একটু বলা যাবে? অবশ্যই, চলো দেখি আমরা। আবরণী বিহীন অঙ্গাণু যদি আমরা মনে রাখি তাহলেই আমরা বলতে পারবো এগুলো বাদে হচ্ছে সবাই আবরণী যুক্ত অঙ্গাণু। এখান থেকে আমরা হচ্ছে মনে রাখবো সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, আর রা দিয়ে হচ্ছে রাইবোজোম। এই দুইটা হচ্ছে আমাদের মেইনলি আবরণী বিহীন অঙ্গাণু, আর এটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফাইবার, ইলাস্টিন ফিলামেন্ট, এগুলো হচ্ছে আমরা এমনিতেই জানি। সো এই দুইটা জিনিসে আবরণী থাকে না। এই দুইটা অঙ্গাণু বাদে যত ধরনের অঙ্গাণু আছে সবগুলোতেই আবরণী থাকে। এবং আদি কোষে কি থাকে না, এই আবরণীযুক্ত অঙ্গাণুগুলো থাকে না। আর প্রকৃত কোষে কি থাকে? আবরণীযুক্ত অঙ্গাণুগুলো থাকে। ওকে, সো আই গেস উই আর ক্লিয়ার, এটা আমরা বুঝতে পারছি। এইবার তাহলে বলতো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় প্রকার? পানিবাত হয়ে গেছে, কোষ দুই প্রকার, তাই না? সিম্পল, এটা আমাদের ডান। এইবার এই যে এখানে আনসারটা চলে আসছে, আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? বলো কোনটি থাকে? আমরা দেখছি যে আদি কোষের মধ্যে আবরণীযুক্ত অঙ্গাণু থাকে না। আবরণীযুক্ত অঙ্গাণু কয়টা আছে? দুইটা, সেন্ট্রিওল, রাইবোজোম। এগুলো হচ্ছে শুধুমাত্র আদি কোষে থাকে। তাহলে রাইবোজোম হচ্ছে আমাদের আবরণী বিহীন অঙ্গাণু। ওকে, আচ্ছা এখন আসবে হচ্ছে আমাদের ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কয় প্রকার? ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষ হচ্ছে অ্যাকচুয়ালি দুই ধরনের। ক্রোমোজোম এটা দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। ওকে, সো মনে রাখবা পৃথিবীতে মাত্র দুইটা জনন কোষ আছে, একটা হচ্ছে শুক্রাণু, আরেকটা হচ্ছে ডিম্বাণু। ওকে, একটা হচ্ছে শুক্রাণু এবং আরেকটা হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এখানে হচ্ছে দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। এই দুইটা কোষ বাদে দুনিয়াতে যত কোষ আছে সবই হচ্ছে দেহকোষ। ঠিক আছে, সো আদি প্রকৃতির কোষে কোনটি থাকে এটা আমরা বুঝে ফেললাম। প্রোক্যারিওটিক মানে আদিকোষী জীব কোনটি? আদিকোষী জীবের দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবাল এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, বুঝতে পারছো? এই নীলাভ সবুজ শৈবাল অ্যাকচুয়ালি এটা এক ধরনের ব্যাকটেরিয়া। যে ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল থাকে সেটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা হচ্ছে আনসার। প্রাকৃতিক কোষের মধ্যে ক্রোমোজোমে হচ্ছে ডিএনএ থাকে। প্রাকৃতিক কোষে ক্রোমোজোমে ডিএনএ থাকে, হ্যাঁ কারেক্ট, এটা কারেক্ট। নিউক্লিয়াস সুগঠিত, এটা ভুল। রাইবোজোম থাকে, আদিকোষে রাইবোজোম থাকে, হ্যাঁ থাকে। আদিকোষে আবরণী বিহীন অঙ্গাণু থাকে, তার মানে এখানে 1 ও 3 হচ্ছে আনসার। আমরা দেখে নিই আনসারটা ঠিক আছে কিনা। ইয়েস, 1 ও 3, ভেরি নাইস। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? দেখো এই জায়গাতে আমি খুব সুন্দর করে এটা মনে রাখতে বলি, কতে কাইটিন। ঠিক আছে, ছত্রাকের কতে কাইটিন, সুতরাং নামের মধ্যেই বলে দিছে এই যে কাইটিন। আনসার কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর চলে আসো আমাদের নেক্সট পার্টটা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? মনে রাখবা দুনিয়াতে যত কোষ প্রাচীর আছে যদি না জানো কি দিয়ে গঠিত তাইলে হচ্ছে প্রোটিন লিপিড। এখন তুমি জানো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? না, জানি না, তাহলে প্রোটিন লিপিড। এবং মজার ব্যাপার হচ্ছে, দুঃখিত একটা জিনিস ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে দুনিয়াতে যত কোষ ঝিল্লি আছে, ঝিল্লি নট কোষ প্রাচীর, কোষ ঝিল্লি আছে সব হচ্ছে প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। প্রোটিন ও লিপিড, কোষ ঝিল্লি। এখন কথা হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়ার আবার কোষ প্রাচীর আসলো কোত্থেকে? ব্যাকটেরিয়া তো একটা প্রাণী, রাইট? একটা প্রাণীর কোষ প্রাচীর থাকতেছে, এটা একটু অদ্ভুত টাইপের না? এই অদ্ভুত টাইপের দেখেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাও অ্যাকচুয়ালি প্রাণীর কোষ ঝিল্লির মতোই, প্রাণীর কোষ ঝিল্লির মতোই। তাহলে আমি কি বলছি, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর যত কোষ ঝিল্লি আছে সবগুলো হচ্ছে প্রোটিন লিপিড দিয়ে গঠিত। এই জন্য ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন লিপিড দিয়ে গঠিত। ওকে, কারেক্ট। এবার আসো, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় নিচের কোনটির কোষ প্রাচীর? সো আমরা এখানে কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীর থেকে প্রচুর কোশ্চেন আসতেছে প্রতি বছরই। তাহলে আমরা কোষ প্রাচীরটা এখান থেকে একটু দেখে নিই। দেখো, কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এটাতে সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন থাকে। এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে।
এবং ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কিন্তু প্রোটিন, লিপিড, শর্করা তিনটাই আছে। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার কিন্তু হবে আমাদের ব্যাকটেরিয়া, রাইট? তাহলে দেখো আমরা যদি টপিক ওয়াইজ পড়ি তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যায়। এবার আসা হচ্ছে কোষঝিল্লির ভাঁজ, তাই না? আমরা একটু নিচে যাই। প্রোটোপ্লাজম কাকে বলে? যে অর্ধস্বচ্ছ থকথকে জেলের মতো বস্তু থাকে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এখন কথা হচ্ছে যে প্রোটোপ্লাজম অ্যাকচুয়ালি কোনটা? তোমাদেরকে একটু বেসিকটা এখানে ক্লিয়ার করে দেই, এটা তোমাদের লাগবে। সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, এটার মানে হচ্ছে এটার মধ্যে কোষঝিল্লি আছে, এটার মধ্যে সাইটোপ্লাজম আছে, এটার মধ্যে নিউক্লিয়াস আছে। এই তিনটা জিনিসকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, অনেক টিচারই তোমাদেরকে এটা ভুল পড়াবে, বাট এটাই হচ্ছে কারেক্ট। পরীক্ষায় তোমরা এভাবেই আনসার করবা। সো কোষঝিল্লির ভাঁজকে কি বলে আমরা এখনো দেখতে পারিনি, আমরা চলে আসি কোষঝিল্লি। এইখানে আমরা দেখবো যে একটা জায়গায় সুন্দর করে লেখা আছে কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। ওকে, সো কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রো মানে ছোট, আর ভিলাই মানে হচ্ছে এই আঙুলের মতো অংশ, ঠিক আছে? আঙুলের মতো অংশ। কেন এটাকে মাইক্রোভিলাই বলতেছে? কারণ এগুলো খুবই ছোট ছোট, এই জন্য এটাকে বলা হয় মাইক্রোভিলাই। উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? চলো আমরা একটু দেখে আসি উদ্ভিদ কোষে আমাদের কোষ ঝিল্লির কাজ কি। দেখো, কোষ ঝিল্লি কি করে? অভিস্রবণের মাধ্যমে হচ্ছে পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। মেইনলি কোষ ঝিল্লি যেহেতু বাইরের দিকের একটা আবরণ, এটা কি করবে? নিশ্চয়ই যাওয়া আসা নিয়ন্ত্রণ করবে বস্তুর। এবং পাশাপাশি দুইটা কোষের মধ্যে, এটা একটা কোষ আর এটা একটা কোষ, দুইটা কোষের মধ্যে কি একটা আবরণ সৃষ্টি করে রাখবে হচ্ছে আমাদের কোষ। এবার আসা হচ্ছে চলে আসছে আমাদের ক্লোরোপ্লাস্টের এখানে। সো আমরা একটু আমাদের প্লাস্টিড পার্টটাতে চলে যাই। সাইটোপ্লাজম এবং অঙ্গাণু, এর মধ্যে হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। আমরা এই দুইটা জিনিস একটু দেখব। মাইটোকন্ড্রিয়া থেকে কি কি ইম্পর্টেন্ট? মাইটোকন্ড্রিয়ার প্রথমে নাম দেওয়া হয়েছিল বায়োব্লাস্ট, পরবর্তীতে বর্তমান নামটি দিচ্ছেন হচ্ছে বিজ্ঞানী বেন্ডা। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি থাকে মনে রাখবা? আবরণী প্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সি, এটিপি, ইটিসি, ডিএনএ, রাইবোজোম। কি কি? আবরণী প্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সি, এটিপি, ইটিসি, ডিএনএ, রাইবোজোম। আবার বলতেছি, আবরণী প্রকোষ্ঠ, ক্রিস্টি, অক্সি, এটিপি, ইটিসি, ডিএনএ, রাইবোজোম, এই 6টা জিনিস হচ্ছে থাকে। এবং গ্লাইকোলাইসিসের শ্বসন প্রক্রিয়ার যে 4টা ধাপ আছে, এই 4টা ধাপ হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের কোথায় কোথায় মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা পড়বা। কি কি থাকে না? মনোসার্কম মনোয়েডস, ট্রাইকোমোনাটস, এগুলোতে হচ্ছে কি থাকে না? এগুলো সুকেন্দ্রিক কোষ হওয়া সত্ত্বেও, এগুলো প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও এদের মধ্যে কি থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার আসো প্লাস্টিড। প্লাস্টিডের ক্ষেত্রে এই পুরা জায়গাটাই হচ্ছে আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? পুরা জায়গাটাই হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরা জায়গাটাই আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এটা পড়তে হবে। আমি এমসিকিউর জন্য কোন কোন জায়গাটা পড়তে হবে তোমাদেরকে সেটা হচ্ছে দাগায় দিচ্ছি। ওকে, তাহলে প্লাস্টিডে আমাদের এইটুকু পড়তে হবে। ওকে, এবার আমরা চলে আসি কিছু এমসিকিউ করতে। লিউকোপ্লাস্টের সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে কোনটির মানে লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? এটা হচ্ছে আলো, আলোর সংস্পর্শে এসে। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষী অঙ্গ কোনগুলো? প্রোটিন সংশ্লেষণ করে কে কে? দেখো, রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক জালিকা, এরা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করতে হেল্প করে। ঠিক আছে, রাইবোজোম নিজেই তো প্রোটিন তৈরি করে, এন্ডোপ্লাজমিক জালিকাও প্রোটিন তৈরি করে। কোনটি পরিবেশের ভিন্নতায় হচ্ছে রূপ বদলায়? এই যে দেখো, কিউ। কিউ কি? ক্লোরোপ্লাস্ট না? তুমি যদি ঘাসকে পাথর দিয়ে চাপা দিয়ে রাখো, সূর্যের আলো দাও, তাহলে ঘাস হচ্ছে, ঘাসের ক্লোরোপ্লাস্ট গুলো হচ্ছে লিউকোপ্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ সাদা হয়ে যাবে। ঠিক আছে, সো আনসার হচ্ছে কিউ। এখানে যদিও হচ্ছে আর আনসার দিছে, এটা অ্যাকচুয়ালি ভুল করছে। এখানে অ্যাকচুয়ালি আর মানে মাইটোকন্ড্রিয়া বোঝাইছে, কিউ হচ্ছে প্লাস্টিড। সো এটার আনসার কিউ হবে। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক। যে অঙ্গাণু দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে, উদ্দীপকের কোষ মানে হচ্ছে অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষটা থেকে প্রাণী কোষকে আলাদা করা যায় কি কি দিয়ে? দেখো, দুইটা জিনিস দিয়ে, সেন্ট্রিওল এবং হচ্ছে প্লাস্টিড আর কোষ গহ্বর। ঠিক আছে, সেন্ট্রিওল, প্লাস্টিড, কোষ গহ্বর, এই তিনটা জিনিস দিয়ে। কারণ প্রাণী কোষে কোষ গহ্বরটা থাকে অনেক ছোট ছোট এবং ছড়ানো ছড়ানো, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে অনেক বড়। সো আমরা এখানে দেখি কোষ গহ্বর আছে পিতে, আর ক্লোরোপ্লাস্ট আছে কিউতে। তাহলে পি ও কিউ, তাহলে পি ও কিউ তার মানে 1 ও 2, 1 ও 2 হচ্ছে আমাদের আনসার। এখানে আবার হচ্ছে ওরা সেম মিস্টেক করছে, ওরা হচ্ছে এখানে করে রাখছে, এটারে হচ্ছে প্লাস্টিড ধরছে, বুঝছো? সো এটা অ্যাকচুয়ালি আমাদের রং আনসার দেওয়া হয়েছে এখানে, এটা এ হবে। আচ্ছা, যাই হোক, ভুল হইতেই পারে। এবার মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজকে কি বলে? দেখো, আমি মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু এঁকে দিই। এটা হচ্ছে বাইরের আবরণী, এটা হচ্ছে ভেতরের আবরণী,
ভেতরের আবরণটা এই যে ভেতরের দিকে যে ভাঁজ খাইছে, এই ভেতরের ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে ছোট ছোট দানা লেগে থাকে, এটাকে বলা হয় অক্সিজম, এবং ক্রিস্টির ভিতরে যে তরল পদার্থ থাকে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর এখানে থাকে হচ্ছে আদিকোষী ডিএনএ, এবং এখানে থাকে রাইবোজোম। এটা সিকিউ ক্লাসে খুব সুন্দর করে বোঝানো হয়েছে, এই কারণে আমি এখানে আর বোঝাচ্ছি না, ঠিক আছে? সো এটা হচ্ছে ক্রিস্টি আনসার। দ্য নেক্সট, কোনটি মাইটোকন্ড্রিয়নের অংশ? মাইটোকন্ড্রিয়ার অংশ কোনটি? এই যে অক্সিজম, ঠিক আছে? এরপরে আসা হচ্ছে কোন অঙ্গাণুতে ক্রেবস চক্রের বিক্রিয়া সম্পন্ন হয়? ওই যে শ্বসনের 4টা সাইকেল কি কি? শ্বসনের একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দেন অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, দেন ক্রেবস চক্র, দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে? ওই যে বইয়ের মধ্যে দেখাই দিছি সুন্দর করে। ওকে, এটা কোথায় ঘটিত হয়? মাইটোকন্ড্রিয়াতে। নেক্সট, কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? দেখো খুবই সুন্দর কোশ্চেন, ট্রাইকোমোনাস, ঠিক আছে? অক্সিজেন ধারণকারী অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশ নেয়? অক্সিজেন কে ধারণ করে? মাইটোকন্ড্রিয়া। কিসে অংশ নেয়? শ্বসন। সো মাইটোকন্ড্রিয়া থেকে এখানে প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর প্রচুর। মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ কি? শক্তি তৈরি করা। ওকে, প্রচুর কোশ্চেন আসছে। মাইটোকন্ড্রিয়ার কি কি অংশ? ক্রিস্টি এবং ঝিল্লি। ঝিল্লি মানে পর্দা, মাইটোকন্ড্রিয়ার পর্দাও আছে, ঝিল্লিও আছে, তাহলে 1 ও 3 হচ্ছে আনসার। এবার চলে আসো, পি ও কিউ উভয়ের কাছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, উভয়ের কার্যক্রম, উভয়ের রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, উভয়ের কার্যক্রম পরস্পর বিপরীত, সকল জীবকোষে পাওয়া যায়। নিচের কোনটি সঠিক? তোমরা বলো নিচের কোনটি সঠিক? সকল জীবকোষে কি পাওয়া যায়? পি ও কিউ উভয়কে কি হচ্ছে সকল জীবকোষে পাওয়া যায়? পাওয়া যায় না। তার মানে হচ্ছে আমরা যদি রিডাকশনের মাধ্যমে যাই তাহলে এটা 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 বাদ, তার মানে আনসার হচ্ছে এ, ঠিক আছে? দেখি তো, ইয়েস আনসার হচ্ছে। এখন বলবো ভাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সবার মধ্যে কিভাবে আছে? দেখো এই যে এখানে আছে না ক্লোরোপ্লাস্ট, এটা বড় ক্লাসে ইন্টারমিডিয়েট গেলে দেখবে, এটা ভাইয়া অনেক ডিপলি হচ্ছে এটা পড়াশোনা করছি। সেটা হচ্ছে ফটোসিস্টেম 1, এটা ভাইয়াদের পড়ানো হয়েছে। ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, এখানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে, ঠিক আছে? সো এটা খুবই সুন্দর কোশ্চেন, এটা মোস্ট প্রবাবলি কুমিল্লা বোর্ডের কোশ্চেন, তাই না? মানে কুমিল্লা বোর্ড এরকম হচ্ছে উদ্ভট টাইপের কোশ্চেন দেয়। এরপরে আসো, কিউ কিউ অঙ্গাণুটিতে কি কি আছে? সো কিউ অঙ্গাণুটা অ্যাকচুয়ালি কি? প্লাস্টিড। প্লাস্টিডের মধ্যে দেখো এই একটা বাইরের আবরণী, এটা হচ্ছে ভেতরের আবরণী। এটার ভেতরে থাকে থালার মতো থাইলাকয়েড, অনেকগুলো থাইলাকয়েড মিলে হচ্ছে একটা গ্রানাম, ঠিক আছে? আর এই গ্রানাম থেকে বের হচ্ছে স্ট্রোমা ল্যামেলি, আর এখানে থাকে হচ্ছে স্ট্রোমা। এবার আমরা দেখি তো এখানে কি বলছে। কিউ অঙ্গাণুটিতে হচ্ছে থাইলাকয়েড বিদ্যমান, এটাই কারেক্ট। প্লাস্টিড দ্যাট আমি আগে হচ্ছে টাইপ করে ফেলতেছি। সো প্লাস্টিডের কাজ কোনটি? জীবাণু ধ্বংস করা, শক্তি উৎপাদন, জীবের বৈশিষ্ট্য নির্ধারণ, খাদ্য প্রস্তুত করা, রাইট? আমাদের নেক্সট কোশ্চেন, ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? আচ্ছা দেখো, কতে ক্যারোটিন, কতে কমলা। কতে ক্যারোটিন মনে রাখবা, কতে কমলা, ওকে? তারপর হচ্ছে হ দিয়ে হচ্ছে জ্যান্থোফিল। দেখো জ্যান্থোফিলের মধ্যে এখানে হ আছে একটা, তাই না? তাহলে এটা হচ্ছে হলুদ। ফাইকোসায়ানিন, দুইটা দন্তন্য আছে না? তাহলে বলো তো দন্তন্য দিয়ে কোন রং আছে? নীল, তাহলে ফাইকোসায়ানিন হচ্ছে নীল। ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন, এই এরিথ্রো মানে হচ্ছে লাল, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী। এবার আসো, প্লাস্টিকের কথা, সূর্যালোক আবদ্ধ হয়। প্লাস্টিকের হচ্ছে গ্রানাতে সূর্যালোক আবদ্ধ হয়, ঠিক আছে? গ্রানাতে। গ্রানা মানে কোন জায়গাটা? ওই যে স্তূপটা, স্তূপে। ক্লোরোপ্লাস্টের কোন অংশ সূর্যালোককে আবদ্ধ করে? এই যে গ্রানা। দেখছো দুইবার আসছে এই কোশ্চেনটা, যশোর বোর্ড 2023-এ। উদ্ভিদে খাদ্য সঞ্চয়ের জন্য কোনটি দায়ী? এই যে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয় করে। দেন জ্যান্থোফিল থাকলে কি? এই যে দেখছো প্লাস্টিডের থেকে কত কোশ্চেন আসছে, কত কোশ্চেন। নেক্সট, উদ্ভিদ ও প্রাণীকোষে পার্থক্য সৃষ্টিকারী অঙ্গাণু কোনটি? প্রাণীকোষে কোনটা থাকে আর উদ্ভিদ কোষে কোনটা থাকে বলো তো? প্রাণীকোষে মাইটোকন্ড্রিয়া থাকে, উদ্ভিদ কোষেও থাকে। প্রাণীকোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, উদ্ভিদ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রাণীকোষে প্লাস্টিড থাকে না, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, এটাই। নেক্সট, ক্লোরোপ্লাস্ট কোথায় কোথায় থাকে? তার মানে এই জিনিসটা চলে আসছে হচ্ছে এখন আমাদের আরো নিচে। কোথায়? ও এখানে একটু জিনিসগুলো দাগায় দেই যে কোনটা কোনটা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে জানতে হবে যে এই যে প্রোটিন সংশ্লেষণ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষ গহ্বর হচ্ছে, মনে রাখবা কোষ গহ্বর হচ্ছে দুনিয়াতে যত ধরনের পদার্থ আছে সব সঞ্চয় করে, ঠিক আছে? সব। আর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না বা ছোট থাকে। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে মেইনলি কিছু বিষাক্ত পদার্থ হচ্ছে নিজের ভেতরে জমা করে রাখে। লাইসো মানে ভেঙে ফেলা, আর জোম মানে বস্তু, যে বস্তুটা বিভিন্ন বাইরের পদার্থকে বিভিন্ন কোষকে ভেঙে ফেলতে পারে তাকে বলা হয় লাইসোজোম। এবার আসো হচ্ছে আমরা চলে আসি নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের 4টা অংশ, এটা তোমরা জানো।
যে বাইরের দিকে হচ্ছে মেমব্রেন থাকে, ভেতরে মাঝখানে মাঝখানে ফুটা থাকে, দেন হচ্ছে নিউক্লিওলাস থাকে, একটা নিউক্লিওপ্লাজম থাকে, এগুলো আমরা জানি। সো এই প্রত্যেকটার হচ্ছে হেডলাইন গুলো পড়তে হবে আমাদের, ঠিক আছে? বেসিক্যালি এমসিকিউর জন্য পুরো বইটাই পড়তে হবে, ফাঁকি মারার কোনো উপায় এখানে নাই। এখন আমাদের এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে আসে, এটা সিকিউ ক্লাসটা করলে খুব সুন্দর করে বুঝতে পারবা। আমি তোমাদেরকে ইচ্ছা করে এই ক্লাসের মধ্যে প্যারা দিচ্ছি না, এই ক্লাসের মধ্যে খুব বেশি থিওরি পড়াচ্ছি না, কারণ সিকিউ ক্লাসে আমি সব থিওরি পড়াই দিচ্ছি, খুব সুন্দর করে পড়াইছি। এই জন্য হচ্ছে তোমরা ওইখান থেকে হচ্ছে ওই থিওরিগুলো দেখে নিবা। আর এমসিকিউ ক্লাসটা দেখে কি করবা, সিকিউ ক্লাসে আমি যা যা পড়াই নাই সেই জিনিসগুলো হচ্ছে জাস্ট এমসিকিউ ক্লাসে আমি দেখাই দিচ্ছি যে এই জিনিস থেকে আসতে পারে। এখন আমি বলি, প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট থাকলে সেটা বলা হয় ক্লোরেনকাইমা। কোলেনকাইমা কোষে অবশ্যই হচ্ছে কি থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে। আর স্ক্লেরেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকবে না। তাহলে এটার আনসার হচ্ছে 1 ও 2। এই যে এখানে দেখো, এদের কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে, ঠিক আছে? তার মানে এদের মধ্যে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদকে দেহকে দৃঢ় প্রদান করে এদের কাজ। সো এখানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাই ভুল করছে, এই কারণে এটার আনসার হবে 1 ও 2, ঠিক আছে? এটা হইলে 1 নাম্বার আনসারটা কারেক্ট, এখানে কোশ্চেনটাই ভুল, ঠিক আছে? সো প্রুফ করে দিলাম। এবার দেখো, কাঁচা পেঁপেতে যে প্লাস্টিক থাকে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কারণ কাঁচা পেঁপের বাইরের দিকের কালার সবুজ, সুন্দর মতো হচ্ছে এখানে এক দাগে এটা চলে আসবা। বাট মজার জিনিস খেয়াল করো, লিউকোপ্লাস্টও কিন্তু থাকে কাঁচা পেঁপের ভেতরের দিকে, সাদা না? সাদা বর্ণের প্লাস্টিক কি বলা হয়, লিউকোপ্লাস্ট। এবং ওই সাদা বর্ণের অংশটা কি করে, পেঁপের খাবার সঞ্চয় করে রাখে না, এই কারণে এটা হচ্ছে 1 ও 3। এই দেখছো, ক অঙ্গাণুটির ভেতরে কি অবস্থান করে? দেখো, ক অঙ্গাণুটি হচ্ছে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভিতরে থাকে হচ্ছে ক্যারোটিনয়েড। এবার আসো, ক চিহ্নিত অঙ্গাণুটি সূর্যালোককে আবদ্ধ করে, কারেক্ট। সূর্যালোকের রাসায়নিক শক্তি উৎপন্ন করে, কারেক্ট। উৎসেচক উৎপন্ন করে, তাহলে 1 ও 2, কারণ উৎসেচক হচ্ছে উৎপাদন করে না। এবার চিত্রের অঙ্গাণুটির হচ্ছে নাম কি, খুবই সহজ, প্লাস্টিড। সবুজ বর্ণের হলে ক্লোরোফিল, ইয়েস। প্লাস্টিড সবুজ কালার হলে ক্লোরোফিল ধারণ করে। কেবলমাত্র উদ্ভিদ কোষে বিদ্যমান, ইয়েস, এটাও কারেক্ট। লাল নীল হলুদ হইতে পারে, এটাও কারেক্ট। তাহলে 1 2 ও 3। এবার অনলাইন ক্লাসে দুইটি কোষ অঙ্গাণু, প্রথমটি রঞ্জক ধারণ করে এবং দ্বিতীয়টি বংশগতির উপাদান। রঞ্জক মানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর বংশগতির উপাদান হচ্ছে ডিএনএ মানে নিউক্লিয়াস। তাহলে হচ্ছে খাদ্য প্রস্তুত করে প্রথম অঙ্গাণুটি, হ্যাঁ ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে। ক্লোরোপ্লাস্ট এর আরো কিছু কিছু টাইপস আছে না প্লাস্টিডের, কি কি? ক্রোমোপ্লাস্ট, সে পরাগায়নে হেল্প করে ক্রোমোপ্লাস্ট। আলোক শক্তিকে আবদ্ধ করে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? তাহলে 3টাই কারেক্ট। এবার আসো হচ্ছে উদ্দীপকের অঙ্গাণু দুটোর ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ প্লাস্টিড এবং নিউক্লিয়াস, এটার ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে আমরা একটু দেখি। দুইটাই দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত, নিউক্লিয়াসের আবরণ 2 স্তরের, প্লাস্টিডের আবরণ 2 স্তরের, ঠিক আছে? সুন্দর কোশ্চেন করছে, কোন বোর্ড রে? সিলেট বোর্ড 2021। প্রাণী কোষে নিচের কোনটি পাওয়া যায়? গলজি বস্তু, সিম্পল। সিস্টার্নি পাওয়া যায় কোনটিতে? সিস্টার্নি পাওয়া যায় হচ্ছে আমাদের গলজি বডিতে। গলজি বডি থাকে সিস্টার্নি, এই যে বড় বড় ভেসিকল আর ছোট ছোট ভ্যাকুয়াল, ঠিক আছে? নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে? কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বড় বড় থাকে, অনেকগুলো থাকে, এবং এগুলোর থেকে হচ্ছে ছিঁড়ে গিয়ে হচ্ছে আমাদের কোষ গহ্বর তৈরি হয়। এ এর কাজ কোনটি? এ কি? এ হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি করে? ওই যে বললাম, বিষ ধরে রাখে, তাহলে জীবাণু ধ্বংস করে। চিত্রের বি এর সাইটোপ্লাজমিক অংশটির অনুপস্থিতিতে কি ঘটতে পারে? বি অংশটা কোনটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অনুপস্থিতিতে কি কি ঘটতে পারে? সো এখানে হচ্ছে প্রোটিন সঞ্চয়ে বাধা দিবে, হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সঞ্চয় করে। বিপাকীয় কার্যে সমস্যা হইতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সো 1 ও 2, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কমে যায় না। এবার আসো, কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কোনটি? লাইসোজোম। নেক্সট হচ্ছে লাইসোজোমের কাজ কোনটি? জীবাণু ধ্বংস করা। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? এই যে কোষ কঙ্কালের মধ্যে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে। কোষ কঙ্কালের 3টা পার্ট, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, আরেকটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা জিনিস গঠিত হয় অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে। অ্যাক্টিন মায়োসিন, ঠিক আছে? সো এটা হচ্ছে কোষ কঙ্কাল। দেন ঝিল্লিবিহীন সাইটোপ্লাজম, ওই যে সেরা, তার মানে রাইবোজোম।
কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম হচ্ছে এনজাইম সরবরাহ করে, ইয়েস কারেক্ট। রাইবোজোম হচ্ছে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে হ্রাস করে, না এটা ভুল। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, ইয়েস কারেক্ট। ফ্লাজেলা সৃষ্টিতে কোনটি অংশগ্রহণ করে? ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে সেন্ট্রোজোম, কারণ সেন্ট্রোজোম হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 9টা সুতা দিয়ে গঠিত এবং এটার চারপাশে একটা তরল থাকে যেটাকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সুতা রিলেটেড যত কাজ আছে, যেমন হচ্ছে ফ্লাজেলা তৈরি করা, মাকতন্তু তৈরি করা, এগুলো হচ্ছে সবই সেন্ট্রোজোমের কাজ। দেন সেন্ট্রিওলা কাজ কিন্তু অ্যাস্টার তন্তু তৈরি করে, একটু আগেই বললাম। সব কাজ নিয়ন্ত্রণ করে কি? নিউক্লিয়াস। আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ আসতেছি, যে অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে কি কি কোশ্চেন আসছে এই সিরিয়ালেই কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও কিন্তু এগুলো দেয়া আছে। দেন আসা হচ্ছে চিত্রের এ চিহ্নিত অংশটি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, ঠিক আছে। এবার আসা হচ্ছে আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখি যে বি চিহ্নিত অংশটি, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা কি করে? হ্যাঁ, আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি, গুড। রাইবোজোম তৈরি করে, ইয়েস, বি অংশটা রাইবোজোম তৈরি করে। আর ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে, ইয়েস, এটা একদম হুবহু বইয়ের মধ্যেই আছে। দেখো এই যে নিউক্লিয়াস একদম হুবহু বইয়ের থেকে তুলে দিচ্ছে, আরএনএ প্রোটিন দিয়ে তৈরি, রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে, রাইবোজোম সংশ্লেষণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এন 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 মানে হচ্ছে এই যে এটা, এই ছবিটাই হচ্ছে এর। মানে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে হচ্ছে পৃথক রাখে কোনটা? ডি অংশটা, নিউক্লিয়ার পর্দা। বি থেকে সৃষ্ট উপাদান কি করে? বি কোনটারে? এটা ক্রোমোজোম। জিন ধারণ করে, বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে, লিঙ্গ নির্ধারণ করে, ইয়েস। এক্স এক্স হলে মহিলা আর এক্স ওয়াই হলে পুরুষ, তাই না? তাহলে 1 2 ও 3, তিনটাই হবে। বি থেকে সৃষ্ট উপাদান ক্রোমোজোম, হ্যাঁ 1 2 ও 3, তিনটাই হবে। এখানে হচ্ছে 1 ও 2 দিছে, এটা ভুল, এটা 1 2 ও 3 হবে। এবার আসো সরল টিস্যু কয় প্রকার? 3 ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, সরল টিস্যু। সো টিস্যুর পার্ট থেকে কি পড়তে হবে এটা একটু ভাইয়া বলে দেই। টিস্যুর পার্ট থেকে হচ্ছে এই যে এই সরল টিস্যু, জটিল টিস্যু, জটিল টিস্যু তো তোমাদের নাই। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তিনটাই একদম পুরোপুরি ভালো করে পড়তে হবে। এবং এদের প্রত্যেকটার কাজ কি? যে ক্লোরেনকাইমা, এরেনকাইমা, তারপর কি কি কাজ আছে, কোলেনকাইমার কি কি কাজ, কুমড়া দণ্ডকলসের কাণ্ড, এটা সিকিউ ওয়ান শট ক্লাসে খুব সুন্দর করে বলা আছে। তোমাদের আজকেই সন্ধ্যা 7টা বাজে সিকিউ ওয়ান শট আপলোড হয়েছে, ওটা এটা দেখে না, ওটা খুব সুন্দর করে এখানে বলা আছে। ডাবল রিপিট করলাম না, তাইলে হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা ভুলে যাওয়ার পসিবিলিটি আছে। এরপরে এখানে দেখো হচ্ছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এটাকে খুব বলে, খুবই ইম্পর্টেন্ট। এই যে এটাও ইম্পর্টেন্ট। স্ক্লেরাইড কোথায় কোথায় দেখা যায়, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, এবার তাহলে চলে আসো, বড় বড় বায়োকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে কোনটা কোনটা প্রযোজ্য? পাতলা প্রাচীর, আন্তঃকোষীয় ফাঁক থেকে, কারেক্ট, স্টোন সেল থাকে, এটা রং, তার মানে 1 ও 2, ইয়েস 1 ও 2। এবার এই জায়গাতে দেখো, তোমাদেরকে সিকিউ ক্লাসে আমি বারবার বলছি যে একটা পাতার এই যে এই বোটাটা, এটাতে থাকে হচ্ছে কোলেনকাইমা টিস্যু, আর এই যে এই জায়গাগুলোতে, এই যে এই বোটার পরে যে এই যে শিরাগুলো আছে, এই শিরাগুলোতেও থাকে হচ্ছে কোলেনকাইমা টিস্যু। সো কোলেনকাইমা টিস্যুর মেইন কাজটা কি সেটা হচ্ছে জানতে চাইছে এখানে। কোলেনকাইমা টিস্যুর মেইন কাজটা হচ্ছে দৃঢ়তা প্রদান, ঠিক আছে। কার কার মধ্যে? এই যে পাতার মধ্যে দৃঢ়তা প্রদান করে, কুমড়ার মধ্যে হচ্ছে দৃঢ়তা প্রদান করে, কাণ্ডে। কোনটির কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয়, পুরু হয়? এটা হচ্ছে কোলেনকাইমা। এবার হচ্ছে লাউ গাছের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে, একই কোলেনকাইমা। দেন জেড অংশ উপস্থিত হয়েছে, এই যে এটা কোন উদ্ভিদ কাণ্ডে? দেখো লাউ কুমড়া, ওই একই কথাটা সিকিউতে, এটা তোমাদেরকে আমি বারবার বলছি যে লাউ আর কুমড়ার মধ্যে হচ্ছে কি করে? দৃঢ়তা প্রদান করে। জেড অংশে বিদ্যমান টিস্যু, আবার এটা হচ্ছে কোলেনকাইমার বৈশিষ্ট্য। কি কি? কোলেনকাইমা কোষ প্রাচীর অসমভাবে পুরো, কারেক্ট। আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত, এটা রং, কারণ আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, এই যে দেখো আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত, ঠিক আছে, এটা কারেক্ট। তার মানে 1 ও 3 হচ্ছে কারেক্ট। কোনটিতে এরেনকাইমা পাওয়া যায়? এই যে প্যারেনকাইমার মধ্যে এরেনকাইমা পাওয়া যায়। প্যারেনকাইমার মধ্যে যদি এয়ার থাকে, এয়ার, তখন এটাকে বলা হয় এরেন। এখানে দেখো কোনটিকে স্টোন সেল বলা হয়? এটা হচ্ছে স্ক্লেরাইড, ঠিক আছে, স্ক্লেরাইড। স্ক্লেরাইডকে স্টোন সেল বলা হয়। এখানে এটা ভুল দেয়া আছে, উড প্যারেনকাইমা না, এটা হচ্ছে স্ক্লেরাইড। স্ক্লেরাইডকে বলা হয় হচ্ছে স্টোন সেল। নেক্সট, কোনটিতে স্টোন সেল বিদ্যমান? কোনটিতে স্টোন সেল বিদ্যমান? যেখানে হচ্ছে স্ক্লেরাইড থাকবে ওটাতে স্টোন সেল বিদ্যমান। এখানে এই সবগুলো কোষের মধ্যে তালের মধ্যে হচ্ছে স্টোন সেল বিদ্যমান, এই জন্য হচ্ছে তাল আনসার। নেক্সট,
স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত কোনটি? একটা হচ্ছে পাটেরাস, আর একটা হচ্ছে সারফেস ফাইবার, আর একটা হচ্ছে কাষ্ঠতন্তু। তিনটাই হচ্ছে আনসার, ঠিক আছে, 1 2 ও 3। কোনটির প্রান্তীয় প্রাচীর গলে নলের সৃষ্টি হয়? দেখো এখানে তোমাদেরকে আমি বারবার বলছি যে ভেসেল কোষটা যেটা আছে এটার যে প্রান্তীয় প্রাচীরটা আছে, এই যে এই প্রান্তীয় প্রাচীর, এটা হচ্ছে দুইটা ভেসেল কোষ, এই প্রান্তীয় প্রাচীরটা হচ্ছে গলে গিয়ে হচ্ছে এখানে একটা নলের মতো সৃষ্টি হয়। সো এখানে আনসারটা হচ্ছে ভেসেল। কোষ রসের পরিবহন কিসের মাধ্যমে হয়? কোষ রস অ্যাকচুয়ালি হচ্ছে সিভ নলের মাধ্যমে পরিবাহিত হয়, ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে সিভ নল। এবার রাকিব হচ্ছে বিকেলবেলা লক্ষ্য করলো তার টবের গাছটি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, পানির প্রদানে কিছু পর গাছটি পুনরায় সজীবতা ফিরে পেল। উদ্দীপকে উক্ত পদার্থ পরিবহন করে কোনটি? অর্থাৎ পানি পরিবহন করে হচ্ছে কোনটি? তাহলে পানি পরিবহন করে হচ্ছে ভেসেল, কারণ যতে জাইলেম যতে জল। এবার আসা হচ্ছে জাইলেম ফাইবারের কোষগুলো লম্বা দুপ্রান্ত সরু। হ্যাঁ, এটা কারেক্ট। ফাইবারে প্রোটোপ্লাজম থাকে না, কারেক্ট। দৃঢ়তা প্রদান করে, কারেক্ট। তাহলে এখানে আনসার হচ্ছে 1 2 ও 3। এখানে দেখো আনসার আবার ভুল দেখাইছে, যে কোনো ফাইবার সেটা অবশ্যই হচ্ছে লম্বা এবং দুই প্রান্ত সরু হবে, ঠিক আছে। সো এখানে আনসার হচ্ছে 1 2 ও 3। যে স্লাইড বানাইছে তার দইরা ইচ্ছা মতন ডলা দিতে ইচ্ছা করতেছে, এতগুলা ভুল করছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, ভাইয়া তো ঠিক করে দিচ্ছি, বরং ভুল করছে যে এটাতে আমাদের আরো ভালো শিখা হচ্ছে, ঠিক আছে। উদ্দীপকের চিত্রটি নির্দেশ করে এক ধরনের জটিল টিস্যু। এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাকিড, ঠিক আছে। ট্র্যাকিড কি? জাইলেমের অংশ। তাহলে এটা এক ধরনের জটিল টিস্যু। আমাদের জটিল টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম, ফ্লোয়েম, ঠিক আছে। তাহলে এই উদ্দীপকের চিত্রটা এক ধরনের জটিল টিস্যু, অর্থাৎ ট্র্যাকিডকে নির্দেশ করে। দেন হচ্ছে সরি, জাইলেমকে নির্দেশ করে, জাইলেম টিস্যুকে নির্দেশ করে, ফ্লোয়েম টিস্যুকে নির্দেশ করে। ফ্লোয়েমটা রং, এই দুইটা হচ্ছে কারেক্ট। এবার আসা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, কোষ প্রাচীর কোনটির প্রাচীর ঘেঁষে হচ্ছে প্রোটোপ্লাজম থাকে? প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে হচ্ছে আমাদের সিভ নলের মধ্যে, ঠিক আছে। নেক্সট, কোনটি ফ্লোয়েম টিস্যুর কোষ? ফ্লোয়েম টিস্যুর মধ্যে হচ্ছে 4টা কোষ আছে, সিভ নল, সঙ্গী কোষ, দেন হচ্ছে ফ্লোয়েম ফাইবার আর ফ্লোয়েম প্যারেনকাইমা। সো এটা হচ্ছে সিভ কোষ। নেক্সট, কেন্দ্রিকা অনুপস্থিত কোন কোষে? কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অনুপস্থিত হচ্ছে পরিণত সিভ কোষে। এটা তোমাদের সিকিউ ক্লাসে বলছি। কোন উদ্ভিদে হচ্ছে প্যারেনকাইমা অনুপস্থিত? এটা আনসার হচ্ছে সুপারি। নেক্সট, গম গাছে কোনটি অনুপস্থিত থাকে? দেখো গম গাছে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে, সবগুলাই থাকে, জাস্ট ফ্লোয়েম প্যারেনকাইমা অনুপস্থিত থাকে। বই থেকে সরাসরি তুলে দিছে। বৃক্কের সংগ্রাহক নালিকায় কোন আবরণ টিস্যু উপস্থিত? সো এটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে এইখানে বইয়ের মধ্যে। আমাদের এই আবরণ টিস্যুর এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা কোন পার্টে থাকে। দেখো স্কোয়ামাস আবরণ টিস্যু থাকে হচ্ছে আমাদের যেসব জায়গায় ছাকনির কাজ ঘটে, এইসব জায়গায় স্কোয়ামাস। কিউবার্ডাল আবরণ টিস্যু হচ্ছে সংগ্রাহক নালিকায়, আর কলামনার আবরণ টিস্যু হচ্ছে থাকে অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলোতে, ঠিক আছে। এছাড়াও এই যে সাধারণ আবরণ টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু, প্রত্যেকটা কোনটা কোথায় থাকে এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে এখান থেকে এমসিকিউর জন্য মাস্ট পড়তে হবে, ঠিক আছে, পড়তে হবে। এটা ভাইয়া যদি এখানে পড়াই দিতে তাহলে এটা তোমার মনে থাকবে না। এটা স্কোয়ামা, এটা সরি সংগ্রাহক নালিকা না, এটা কিউবার্ডাল আবরণ টিস্যু। দেন কোন টিস্যু হচ্ছে জনন কোষ তৈরি হয়? জনন কোষ হচ্ছে এই যে আবরণী টিস্যু থেকে তৈরি হয়, শুক্রাশয়ের আবরণী কোষ থেকে হচ্ছে জনন কোষ তৈরি হয়। খুবই সুন্দর একটা কোশ্চেন। মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কি দেখা যায়? সিলিয়া দেখা যায়, আমাদের সিলিয়া যুক্ত আবরণী টিস্যুর মধ্যে এটা আছে। দেন হচ্ছে লাইসোজোমের সাথে কোন কোষের মিল আছে? লাইসোজোমের সাথে হচ্ছে আমাদের লসিকা কোষের মিল আছে। দেন আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু হচ্ছে 3 প্রকার। আবরণী টিস্যু ছাকনির মতো কাজ করে, যে স্কোয়ামাস আবরণী টিস্যু। এবার হচ্ছে মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। আমাদের ত্বক হচ্ছে অনেকগুলো স্তরে গঠিত, এই জন্য এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাই না? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু থাকে কোন প্রাণীর ত্বকে? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে শ্বসনতন্ত্রে পাওয়া যায়, ঠিক আছে। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু হচ্ছে এরকম একটা টিস্যু যেটার মধ্যে কি থাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্তরের মধ্যেই সবগুলো কোষ থাকে, বাট মনে হয় যে অনেকগুলো স্তরে আছে। এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কোন ধরনের কোষ থেকে জনন কোষ তৈরি হয়? আবরণী টিস্যু। দেন হচ্ছে কোন প্রাণীর ট্রানজিশনাল টিস্যু হচ্ছে অনুপস্থিত? ট্রানজিশনাল মানে হচ্ছে যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি টিস্যুটা চেঞ্জ হইতে পারে। যেমন ধরো মাঝে মাঝে এটা অনেক স্তর বিশিষ্ট টিস্যু হয়ে যায়, আবার মাঝে মাঝে এটা কম স্তর বিশিষ্ট হয়। নর্মালি হচ্ছে তোমার যে কোনো হচ্ছে কি বলবো প্রাণীতে, করডাটা পর্বের প্রাণীতে হচ্ছে এই ট্রানজিশনাল আবরণী টিস্যু থাকে।
এখানে তিনটাই কর্ডাটা, এটা হচ্ছে নন কর্ডাটা, কেঁচোতে হচ্ছে অনুপস্থিত। এরপরে আসা হচ্ছে এক্স কোথায় পাওয়া যায়। এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের স্কোয়ামাস অ্যাবডোমেনাল টিস্যু। এই স্কোয়ামাস অ্যাবডোমেনাল টিস্যু পাওয়া যায় হচ্ছে বৃক্কে, ঠিক আছে। এক্স না অ্যাকচুয়ালি এটা এ, মানে এখানে এ অথবা এক্স যে কোনো একটাই, মানে এখানে যা বলছে ওইটাই এখানে বলছে আর কি। আচ্ছা, উদ্দীপকের এক্স দ্বারা গঠিত টিস্যু, এই যে এক্স মানে হচ্ছে এটা, এই যে এটা দ্বারা গঠিত টিস্যু কি করে, এটা মেইনলি হচ্ছে ছাকনির কাজ করে, স্কোয়ামাস অ্যাবডোমেনাল টিস্যু। দেন এ টিস্যু মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে পাওয়া যায়, তার মানে হচ্ছে স্ট্র্যাটিফাইড অ্যাবডোমেনাল টিস্যু। বি টিস্যু হচ্ছে আচ্ছা বি টিস্যু কি জানি না, এখনো পড়ার দরকার নেই। বি টিস্যু হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে, ওটা আমরা পরে দেখবো। এ টিস্যু হচ্ছে স্ট্র্যাটিফাইড অ্যাবডোমেনাল টিস্যু, কারেক্ট। আচ্ছা, বি টিস্যুর কোষগুলো সরু লম্বা তন্তুময়, ইয়েস কারেক্ট। বি টিস্যু হচ্ছে মেসোডার্ম, মানে হচ্ছে সেটা পেশি টিস্যু। পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে না, রং সংকোচন মাধ্যমে প্রাণীর চলন ঘটে, কারেক্ট। তার মানে এটা হচ্ছে 1 ও 3। রক্তের ঈষৎ হলুদাভ রঙের তরল অংশের কত ভাগ জৈব অজৈব পদার্থ থাকে, এটা হচ্ছে 6 থেকে 7%। রক্তরসে কত ভাগ জৈব অজৈব পদার্থ থাকে, এটা হচ্ছে 8 থেকে 9%, এখানে হচ্ছে 8 থেকে 9%। রক্তরসের পরিমাণ কত, এটা আজকেও পড়াইছি, মনে রাখবা রক্ত দুই ভাগে বিভক্ত, বা রক্তের দুইটা অংশ, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। মনে রাখবা রক্তের মধ্যে কি থাকে বেশি, তরল পদার্থ বেশি থাকে, এই জন্য রক্তরস হচ্ছে একটু বেশি। রক্তরসটা কত, 55%। কোনটার অনুপস্থিতির কারণে রক্ত লাল হয়, আয়রনের উপস্থিতির কারণে রক্ত হচ্ছে লাল হয়। রক্তরসে শতকরা কত পার্সেন্ট পানি থাকে, রক্তরসে 91 থেকে 92% পানি, বাকিটা হচ্ছে অন্য জৈব অজৈব পদার্থ। বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানের জলীয় পদার্থের নাম হচ্ছে লসিকা। দেন এ টিস্যুতে ম্যাট্রিক্স বেশি, কোষের সংখ্যা কম, কোষগুলো ম্যাট্রিক্সের মধ্যে ছড়ানো, তার মানে এটা ধরে নিচ্ছি যে এটা যোজক টিস্যু টাইপের কিছু একটা হইতে পারে। এ টিস্যুর কাজ দেহের রক্ত সঞ্চালনে পাম্প যন্ত্র তৈরিতে অংশ নেয়া, দেহের নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা প্রদান করা, দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা। ওকে, এটা হচ্ছে যোজক টিস্যু, বুঝে গেছি। যোজক টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তরল যোজক টিস্যু, আরেকটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, ঠিক আছে। সো আমাদের তরল যোজক টিস্যু হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে আমাদের ফাইব্রাস যোজক টিস্যুর কাজ, তাহলে এটা আনসার হচ্ছে 2 ও 3। টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত, মাতৃকা প্রায় অনুপস্থিত হচ্ছে আমাদের এই পেশি টিস্যুতে। মাতৃকা মানে হচ্ছে এই যে দুইটা কোষের মাঝখানে যে তরল পদার্থ, এটাকে বলা হয় মাতৃকা। কোনটি সংকোচন প্রসারণশীল টিস্যু, আমাদের পেশি টিস্যু হচ্ছে সংকোচন প্রসারণশীল টিস্যু। টিস্যু সংকুচিত প্রসারিত কোনটার কারণে, মায়োফাইব্রিলের জন্য। যে টিস্যু ঐচ্ছিক পেশি সংযুক্তি ব্যবস্থা করে, তারা দেহকে নির্দিষ্ট আকৃতি ও দৃঢ়তা দেয়, মানে এটা হাড়ের কথা বলতেছে, যোজক টিস্যু। হাড় দেহকে আকৃতি ও দৃঢ়তা দেয়, উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, রং অঙ্গ সঞ্চালন ও চলন সাহায্য করে। 1 ও 3 হচ্ছে আনসার। এটাই মানে লাস্ট এমসিকিউ। মায়োফাইব্রিল থাকে ঐচ্ছিক পেশিতে, অনৈচ্ছিক পেশিতে, হৃৎপেশিতে, 3 জায়গাতেই থাকে মায়োফাইব্রিল। সো এই ছিল হচ্ছে তোমাদের শিওর শর্ট এমসিকিউ ক্লাস। ইনশাল্লাহ হচ্ছে এখানে আমি যে এমসিকিউ গুলো করাইছি, বইয়ের থেকে যদি জাস্ট সেই টপিকগুলো পড়ে নাও, ইনশাল্লাহ হচ্ছে তুমি পরীক্ষার এসএসসি পরীক্ষায় কমন পাবা। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।